अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं। Hey everyone, this is me Reshmi and welcome back to my channel Blogger Girl Reshmi। আমি এখন ডান্স লোকের জন্য পুরোপুরি রেডি। Hey everyone, this is me Reshmi and welcome back to my channel Blogger Girl Reshmi। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি পুরো বাড়িতে একা থাকবো। তো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাবো, একা একা আমি নিজেকে কিভাবে টাইম দেব, কারোর সাথে কথা না বলে সারাটা দিন আমি কিভাবে কাটাবো সেটাই আজকের ভিডিওতে থাকবে। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ঝটপট তোমরা দেরি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। 1 hour later এখন আমি স্নান করে আসলাম আর এখন পুজো দিতে যাব। তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক। এই ছিল আমার ঠাকুর ঘর। প্রত্যেকটা ঠাকুরের গা মুছিয়ে ফুল চন্দন দিলাম। অন্য সময় আমার মাই পুজো দেয়, আজকে মা বাড়িতে নেই বলে আমিই পুজোটা দিলাম। अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं। পুজো কমপ্লিট করে ব্রেকফাস্টে খেলাম ডিমের ঝোল আর ভাত। দেখো আমি কত কম খাই, তাও দিনকে দিন গুলুমুলু হয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট করেই একটু ভিডিও এডিট করছিলাম। ইউটিউবে ভিডিও দেখে তোমরা হয়তো ভাবো কত ইজি, কোনো খাটনি নেই, বাট এটা ভুল। একটা বড় ভিডিও এডিট করতে সারা দিন লেগে যায়। শুধু এডিট না, সাউন্ড রেকর্ডিংও আছে। আবার সাউন্ড রেকর্ডিংয়ের সময় ফ্যান চালানো যাবে না, ফ্যান অফ করে গরমে ঘেমে ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং করতে হয়। তারপর তোমরা 9 থেকে 10 মিনিটের একটা ভিডিও দেখতে পাও। আসলে মেন কথা হলো কোনো কাজ যদি ভালোবেসে করা হয় তাহলে সেই কাজটাকে কষ্ট বলে মনে হয় না। আমার ইউটিউব ভিডিও করতে খুবই ভালো লাগে, আমার লাইফস্টাইল তোমাদের সামনে তুলে ধরতে ভালো লাগে, তাই এত কষ্ট করে ভিডিও বানায়। Hey everyone, this is me Reshmi and welcome back to my channel Blogger Girl Reshmi। একটু আগে আমি আমার কিছু ভিডিও এডিট করছিলাম, তো ভিডিও এডিট করা তো কমপ্লিট এখন, আর হচ্ছে কিছু রিলসও এডিট করলাম, সেগুলো কমপ্লিট। আর এখন আমি যেটা করব, হঠাৎ করে আমার মাথায় এলো যে একটু ডান্স করা যাক, কারণ আমার ইউটিউবে আরেকটা ডান্স চ্যানেল আছে। তো সেই চ্যানেলটার জন্যই আমি আরেকটা নাচের ভিডিও বানাবো ভাবলাম। তো আমার এই নাচের ভিডিওগুলো কিন্তু আমি আগে থেকে কোনো কোরিওগ্রাফি কিচ্ছু করি না, জাস্ট হঠাৎ করে মাথায় আসে যে এই গানটা আমি ডান্স করবো, সাথে সাথে রেডি হয়ে সাথে সাথে ডান্স করতে লেগে পড়ি। কোনো প্র্যাকটিস না, কোনো রিহার্সাল না, কোনো কোরিওগ্রাফি না, জাস্ট গান চালিয়ে দিলেই আমার নাচ স্টার্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার হুটহাট করে লাইভ কোরিওগ্রাফি। তো চলো এখন ডান্স করব, তার জন্য রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। আমি এখন ডান্স লোকের
জন্য পুরোপুরি রেডি। দেখো আমি কোনো ফেসে কোনো মেকআপ অ্যাপ্লাই করিনি, জাস্ট লিপস্টিক দিয়েছি আর চোখে একটু আইশ্যাডো আর একটু কাজল দিয়েছি, ব্যাস, আর কোনো সাজগোজ করিনি। আর এই ড্রেসটা পরেছি আজকে একটা বাংলা সঙের ওপরে একটা গান করার চেষ্টা করছি। তো এখন ছাদে যাব, ছাদে গিয়ে আমি ডান্স ভিডিওটা শ্যুট করব। আর আরেকটা কথা, যে আমার ডান্স করে দেওয়ার মতো কেউ নেই। আমি সবসময় যখন নাচ করি নিজের নাচ নিজেই করি, নিজেই এডিট করি, আবার স্ট্যান্ড লাগিয়ে নিজেই ভিডিও শ্যুট করি, মানে সম্পূর্ণটা আমি নিজে করি, যেটা মানে ইটস টু ডিফিকাল্ট। মানে পুরো ব্যাপারটাকে নিজে হ্যান্ডেলিং করা প্রচণ্ড টাফ ব্যাপার। মানে সব কিছু আমাকে মেনটেন করতে হবে, ড্রেস আপ, তারপরে ক্যামেরা, ভিডিও এডিট, ভিডিও সব কিছু, একদম মিউজিক টিউজিক সব আমি নিজে নিজে করি। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর আমার ডান্স চ্যানেলের লিঙ্ক হচ্ছে, ডান্স চ্যানেলের নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা প্লিজ আমার ডান্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডান্স চ্যানেলের নাম হচ্ছে রেশমি দত্ত। তোমরা রেশমি দত্ত নামে ইউটিউবে সার্চ করলে আমার ডান্স চ্যানেলটা পেয়ে যাবে। এই দেখো এখন ছাদে এসেছি, স্ট্যান্ডে ফোনটা সেট করেছি, আর স্ট্যান্ডের পাশেই সাউন্ড বক্সটা সেট করা আছে, আর ওই উইন্ডোর সামনে ফোনটা রাখা আছে, ওখানে গিয়ে গানটা চালাবো। এরপর আবার জায়গাটা চেঞ্জ করলাম। ডান্সের একটা দুটো পার্ট করে এই রুমে আসলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের তেজ আর খুবই গরম, আর নাচ করে এত পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছি, মানে এতটা ঘামিয়ে গিয়েছি, যার জন্য আমি রুমে আসলাম একটু রেস্ট নিতে। আর আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরেছে, কারণ রোদের মধ্যে টানা আমি নাচ করছি। এখন দুপুর 1টা বাজে, কারণ বিকেলবেলা আমার একটু টাইম হবে না, বিকেলবেলার দিকে আমি ভিডিও শ্যুট করি, তারপরে এডিটিংয়ের কাজ থাকে অনেক, আর তাই জন্য বিকেলবেলা আমার একদম টাইম নেই শ্যুট করা, নাহলে বিকেলেই শ্যুট করতাম। আর এখন দুপুর 1টা বাজে, 1টার সময় আমি ছাদে গিয়ে ডান্স ভিডিওটা শ্যুট করলাম, তা পুরোটা হয়নি, কিছুটা হয়েছে। এখন আবার যাব, গিয়ে তারপরে আবার বাকি ভিডিওটা আমি কমপ্লিট করব। এখন আমি দুপুরে কিচ্ছু খাইনি, পুরোটা না খাওয়া আমি এখনও। ডান্স ভিডিও শেষ হবে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে আমি লাঞ্চ করতে যাব। তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জীবন থেকে দূর। তুমি কোন শহরের মাইয়া লাগে ঘুরা। একবার একটা স্টেপ করছি, সেটা ঠিকঠাক না হলে আবার করতে হচ্ছে। তো এইভাবে 6 থেকে 7 বার ডান্স করার পরে যেই পার্টটা ভালো হবে সেটাকে আমি চুজ করব। আমি যখন ডান্স করছিলাম তখন মারাত্মক লেভেলের রোদ ছিল, আর তারপর ক্যামেরাটা সেট করলাম যে জায়গাটায় আলো ভালো আসবে। তুমি কোন শহরের মাইয়া লাগে ঘুরা। ডান্স ভিডিও পুরোপুরিভাবে কমপ্লিট। দেখো আমাকে দেখে তো বুঝতেই পারছো কীরকম পরিমাণে ঘেমে গিয়েছি। এত কষ্ট করছি। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। এখন ফ্রেশ হব, হয়ে নিয়ে লাঞ্চ করব, কারণ অনেক বেজে গেছে, এখন 3টে বাজে। 3টের সময় লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু ঘুমাবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, ছোট্টখাটোর মধ্যে রাখার চেষ্টা করলাম। সারাদিন আমি এইভাবেই একা একা কাটালাম, কারণ আমার মা বললো যে 3টে-4টের মধ্যেই মা বাড়ি চলে আসবে, মানে আমি যখন ঘুমাতে যাব তখনই আমার মা ঢুকবে। তো সারাদিন এইভাবেই কাটালাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, খুব জলদি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।